নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা আমার দোকানে ঘটনা ঘটেছে। তো এরকম ঘটনা একাচার ঘটে, সবাই জানেন। তো এটা একটা মানে হাসিও লাগে আর কষ্ট লাগে। তো আমার দোকানে একটা তোতলা ছেলে এসেছে আজকে। তো বেচারা আমাকে নাম্বারটা বলছে। মোবাইলে তো 10টা নাম্বার, বলতে তো টাইম লাগে। তো নাম্বারটা এত কষ্ট করে বলছে, তো আমার খুবই খারাপ লাগছে। তো আমি তাকে বললাম, ভাই আর তুই খাতায় লিখে দে নাম্বারটা। তো যাক, সে খাতায় নাম্বারটা লিখে দিয়েছে। তো সেই টাইমে আরেকটা ছেলে এসছে আমার দোকানে ফোন দিতে, সেও চেয়ারে বসে আছে। ও বাইরে সে ও যে রিচার্জ করতে, ও ওকে চেনে। তোকে বলছে, এই তুই কি নিতে আসছিস?" কোনো কথাই বলে না। আবার জিজ্ঞাসা করে, আমি কি নিবি, কথাই বলে না। তারপর যাই হোক, ও কথা বলে রিচার্জ করে আমার দোকান থেকে চলে গেল। তারপর ছেলেটা উঠলো আমার দোকানে, দিয়ে আমাকেও বলছে কষ্ট করে যে মোবাইল নেব। তখন বললাম, ভাই, তো ও তোকে এতক্ষণ ধরে যখন জিজ্ঞেস করছে, তুই ওকে কেন বললি নি মোবাইল নেবো? আমি কি ঝগড়া করবো নাকি? বললো, ভাই শুনে আমার তো এরকম ঘটনা ঘটে, এরকম মানে খুব কষ্ট লাগে। এই যে যারা এই তোতলা লোক, এদেরকে সরকারের না হ্যান্ডিক্যাপ কিছু ব্যাপার দেওয়া উচিত। সত্যি কথা, যাদের হাত চলে না বা পা চলে না, তার বেচারা কথা বলতে পারে, এরা তো ঠিক করে কথা বলতে পারে না। আমাদের দোকানদারদের খুব অসুবিধা হয়। যা হোক, এরকম কোনো মানুষ আসলে হাসিও লাগে আর কষ্টও হয়।